আমি বললাম ধান ভাঙানোর জন্য কাকুরে কইলাম, কাকু মেশিন ধরে ধইরা বস্তার মধ্যে হান্ডা দাও, হান্ডা দেওয়ার পরে ধানগুলা ভাঙাবো। ভাঙানোর পরে বস্তার মধ্যে থেকে মেশিন বাড়াচ্ছে না। আমি খুব টানাটানি করতেছি, অনেক টানাটানি করার পরে তাও বাড়াচ্ছে না। তো অনেকক্ষণ চেষ্টা করলাম, চেষ্টা করার পরে মেশিন আলা আমাকে বলতেছে যে এইভাবে না, এভাবে বাই করতে হবে। আমি তখন নিচে নামলাম, নিচে নাইমা টানাটানি করতেছি। তো মেশিন আলা করছে আস্তে আস্তে বাই করো, সমস্যা নাই। তা আমি কাকুরে কইলাম, কাকু বস্তাটারে বান্ধো। কাকু আইসা বস্তাটারে বাঁধতে লাগলো। এদিকে কিন্তু আমি বস্তাটারে ঢাইলাম, মেশিন ধরে ফাঁকা করলাম। ফাঁকা করার পরে আমি বস্তা ঝাঁকি দিয়ে দেখতেছি এর মধ্যে মেশিন আরো আছে কিনা। এখন দেখি যে হালকা হালকা মেশিন আছে। আবার উবুত করে ঝাঁকি দিতে শুরু করলাম, ঝাঁকাঝাঁকি খুব করলাম। করার পরে ভাইস্তা আবার কইতাছে, কাকা ধান গুলারে একবারে চিবায় চাবায় সব তুষ গুলারে আলাদা কইরা, চাল গুলারে আলাদা কইরা বাই করে ফেলাইছে। বালতি বুলটি পাল্টাই দিই চাচা। আমি বলি, আচ্ছা ঠিক আছে, পাল্টা দাও, সমস্যা নাই। মেশিন আলা কইতাছে, আপনার মেশিন ভাঙানোর পরে আরো অনেক ধান আছে, ধানগুলারে ভাঙানো লাগবো। তা আপনি তাড়াতাড়ি করে বালতিগুলা উপরে উঠা দেন, চালগুলা ফেলা দিয়া বালতিগুলা উপরে উঠা দিয়া। আমি কইলাম, ওকে, কাজটা তাড়াতাড়ি করে শেষ করতেছি, সমস্যা নাই। আমি যখন বস্তাটারে ধরলাম, ধরার পরে কাকুরে কইলাম, কাকু বস্তাগুলা যখন বান্দা সান্দা করছাও, তখন তোমরা বস্তাগুলা আস্তে আস্তে ভ্যানের উপর উঠাও। আমারও মনে করো মেশিন ভাঙানি শেষ হয়ে গেল, আর অল্প চারটি ধান আছে, তাহলেই শেষ হয়ে যায়। আপনাদের দেশে কি এমন কি কোনো মেশিন ভাঙানি ধান আছে নাকি বলবেন কমেন্টে অবশ্যই।